হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি, 4th মার্চ থেকে 6th মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা সবাই জানি কম বেশি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ বেশি আমরা আরপিএফ কনস্টেবল পরীক্ষায় দেখতে পাচ্ছি। তো সেরকমই ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, পিএসসি, ব্যাংক সব জায়গাতেই কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় দেখো 1 মার্চ, 3 মার্চ, 2 মার্চ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 মার্চ পালন করে থাকি আমরা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, মানে বিশ্ব বন্যপ্রাণী দিবস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে ভান্তার অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, মানে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, ভান্তার অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারের উদ্বোধন করেছেন? কে? অমিত শাহ, অনন্ত আম্বানি, নরেন্দ্র মোদী, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন, ছবিতেও দেখতে পাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর দ্বিতীয় পর্যায় কোথায় অনুষ্ঠিত হবে? মানে উইন্টার, শীতকালীন গেম, খেলো ইন্ডিয়ার উইন্টার গেমস 2025-এর দ্বিতীয় পর্যায় কোথায় অনুষ্ঠিত হবে? গুলমার্গ, মানালি হবে এটা, গুলমার্গ, মানালি, না ইটানগর, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুলমার্গে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন কোম্পানি হাইড্রোজেন চালিত ভারী ট্রাকের পরীক্ষা করেছে? তো মহেন্দ্রা, টাটা, আইসার, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, টাটা পরীক্ষা করেছে হাইড্রোজেন চালিত ভারী ট্রাক। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? তো এই ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কে? জয় শাহ। রাইট অ্যান্সার অপশন এ, জয় শাহ ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। লেভিস কাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করেছে? তো বিরাট কোহলি, অক্ষয় কুমার, দিলজিৎ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, দিলজিৎ হয়ে যাবে রাইট অ্যান্সার, যিনি একজন পেশায় সিঙ্গার। তাকে কি করেছে লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ফিফা কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে? তাহলে ফিফা কোন দেশকে নিষিদ্ধ করেছে 2026-এর বিশ্বকাপ থেকে? রাশিয়া, কঙ্গো, পাকিস্তান, উপরের সবকটি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই তিনটি দেশকে ফিফা 2026-এর বিশ্বকাপ থেকে ব্যান্ড করেছে বা নিষিদ্ধ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্যে কৃষকদের 5 টাকায়, মাত্র 5 টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে? তো এটা কোন রাজ্যের ইনিশিয়েটিভ? ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যের সরকার কি করেছে? কৃষকদের 5 টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন দেশের বেসরকারি কোম্পানির ল্যান্ডার ব্লু ঘোস্ট, তো এটার নাম কি ল্যান্ডারটার? ব্লু ঘোস্ট, চাঁদে নেমেছে। এটা একটা বেসরকারি কোম্পানির ল্যান্ডার। তো এটা কোন দেশের? রাশিয়া, চীন, আমেরিকা, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতেছে? মানে তৃতীয়বারের জন্য রঞ্জি ট্রফি জিতেছে কে? কেরল, বিদর্ভ, গুজরাট, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিদর্ভ। 3rd টাইম, তৃতীয়বারের জন্য কি রঞ্জি ট্রফি জিতেছে। বিদর্ভ কাকে হারিয়ে? কেরলকে হারিয়ে এই ট্রফি জিতেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কে সপ্তমবারের জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন? তো 4টে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সারে চলে যাব। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মনন কুমার মিশ্র সপ্তমবারের জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? তো কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড়? প্যাট কামিংস, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে, ছবিতেও দেখতে পাচ্ছ অপশন বি, স্টিভ স্মিথ কি করেছে? একদিনের আন্তর্জাতিক বা ওডিআই থেকে কি করেছে? অবসর নিয়েছে। দেখতেই পাচ্ছ। বিগত কিছুদিন আগে ম্যাচ হলো ইন্ডিয়া অস্ট্রেলিয়া, সেখানে হেরে গেছিল অস্ট্রেলিয়া, জয়লাভ করেছিল ইন্ডিয়া। তারপর থেকেই স্টিভ স্মিথ ডিসিশন নিয়েছে তিনি ওডিআই বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন।
তো চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট হোমওয়ার্ক, এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে কাকে সেবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে। তো 4টে অপশান দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও। আমার আগের দিনের ক্লাস করে থাকলে এর রাইট অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবে। তো চলো ক্লাসটিকে আমি এখানেই শেষ করলাম। দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, যারা আমাদের সঙ্গে যুক্ত আছো তারা এই রুটিন ওয়াইজ ক্লাস করছো, যারা যুক্ত নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাও আমাদের সাথে এবং তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ উপরে নিয়ে যাও। গুড বাই।